ঢাকার বাড়িওয়ালা ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা সহ টিসিবির তালিকায় থাকা ৪০ লাখ ভুয়া কার্ডধারীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জুন মাসের মধ্যে যোগ্যদের হাতে টিসিবির কার্ড তুলে দেওয়া হবে। এই সময় সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ জানান, টিসিবির পণ্য তালিকায় শিগগিরই ডিম, সাবান সহ বেশ কিছু নতুন পণ্য যোগ হতে যাচ্ছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির মাধ্যমে বর্তমানে ১ কোটি দরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজ সহ নানা ধরনের ভোগ্যপণ্য ন্যায্য মূল্যে দিচ্ছে সরকার। বছরে ১২ থেকে ১৪ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে সারা দেশে প্রায় ৮০০ ডিলারের মাধ্যমে সাধারণ মানুষের হাতে তুলে দেয় টিসিবি, যেখানে সরকার ভর্তুকি দেয় ৫ থেকে ৬ হাজার কোটি টাকা। রাজধানীর আর্মি গলফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানিয়ে সংস্থার চেয়ারম্যান বলেন, তেলসহ বিভিন্ন পণ্য সরাসরি আমদানি করে ভোক্তাদের দেবে টিসিবি। বিভিন্ন প্রোডাক্টের র ম্যাটেরিয়াল কেনার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। অয়েলের জন্য আমরা কয়েকটি কোম্পানির সাথে আমরা অ্যাটাচড হয়েছি। আমাদের এই ইনভেন্টরিটাও চেঞ্জ হবে। উই আর ট্রাইং টু ইনকর্পোরেট টি, 2 ধরনের সাবানের চেষ্টা করছি যে এগুলো ইনভেন্টরিতে কিভাবে আনা যায়, ইনভেন্টরিটা একটু চেঞ্জ করা যায়। অনুষ্ঠানে পতিত আওয়ামী লীগ সরকারের সময় টিসিবি কার্ডে ব্যাপক অনিয়ম হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভর্তুকি মূল্যে পণ্য পাওয়ার যোগ্য নিম্ন আয়ের পরিবারকেই কার্ড দেয়া হবে। জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি, ৫ তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি, এমনকি প্রশাসনের যারা কাজ করেন একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। ৪০ লক্ষ যারা বেনিফিশিয়ারি ছিলেন তাদেরকে কমিয়ে আনা হয়েছে এবং এটাকে সামনে গিয়ে আরো কমিয়ে আনা হবে। যারা বেনিফিশিয়ারি প্রান্তিক শ্রেণী তাদেরকে সঠিকভাবে খুঁজে পেতে হবে। আশা করছি যে জুন মাস নাগাদ আমরা সেখানে একটা স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে আসতে পারবো। এর উদ্দেশ্যটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন থেকে সরে আসতে চাই আমরা। নিত্যপণ্যের দামে লাগাম টেনে ধরতে করণীয় বিষয়ে উপদেষ্টা বলেন, প্রতিযোগিতার পাশাপাশি বেশি সংখ্যক ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি নেমে আসবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।